তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। মৌতের যখন অর্ডার হবে, আজরাইল সে বুকে বসবে। যতই করো অনয় বিনয়, তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কতই কাঁদবে। যতই তুমি ক্রন্দন করো, তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে। বুক ফুটবে, মুখ ফুটবে না দয়াল রে। তুমি আমায় রহম করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন কবরে শোয়াইবে, ফেরেশতা এসে হিসাব কষবে। পরীক্ষাতে পাশ করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে। তুমি আমায় রহম করো না। উপস্থিত সুনাম ধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মন্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আজকে এই মাদ্রাসার প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে ছত্রভঙ্গ মানুষদেরকে একত্রিত করে তিনার কোরআন এবং নবীর হাদিস শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে এই সময়টুকু দিয়েছেন। সে আল্লাহর দরবারে তিনার কৃতজ্ঞ বান্দা হিসাবে একবার তিনার শুকরিয়া জানাই, তিনার শুকর গুজার করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি
মা আমিনার দুলাল আব্দুল্লাহর রক্তে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, অত্র এলাকার মানুষ, আপনারা জালসা শোনার জন্য ঠান্ডার দিনে বাড়িঘর ছেড়ে, সুন্দর বিছানা ছেড়ে এরকমের এক খড়ের বিছানায় আপনারা বসে আছেন শুধু আল্লাহর কোরআন এবং হাদিস শোনার জন্য। আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের ডাকে সাড়া দিয়ে। আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব যেন আপনাদের এই সময়টা, এই মূল্যবান দামি টাইমটা এদিক ওদিক কোনো কথা বলে নষ্ট না হয়। আমরা যখন এখানে বসতে পেরেছি, আল্লাহ যখন বসিয়েছেন, তাহলে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী শুনে যেন আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি। তাই আপনাদের জন্য আমি খুব লম্বা করে নয়, ছোট করে আলোচনা করব। আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে সূরা নিসা নামে একটি সূরা, সূরা নিসার 19 নম্বর আয়াতের শেষ একটু অংশ আমি আপনাদের সামনে তুলে দিলাম। সূরা দুহা নামে একটি সূরা আছে, সেই সূরা আমি 9 নম্বর একটি আয়াত আপনাদের সামনে তুলে দিলাম। সহিহ বুখারী মুসলিম থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, হাদিস নাম্বার 3837। মুসনাদে হাকিম নামে একটি হাদিসের কিতাব, সহিহ সনদে নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ হাসান বলেছেন। হাদিস নাম্বার 189। এই দুটো হাদিস আমি আপনাদের সামনে আমার মাজমুনকে সামনে রেখে পড়েছি। আল্লাহ, তুমি আমাকে বলার, শ্রোতাদের শ্রবণের পরে আমাদের উভয়কে তুমি আমল করার তৌফিক দিও। তাই সকলে মিলে একবার জিভটা হিলিয়ে, ঠোঁট দুটো হিলিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার দিনী বন্ধু, আমি যে টপিক, যে মাজমুনের উপরে আজকে আলোচনা করব, সেই মাজমুনটা বর্তমানে আমাদের সমাজে এত জরুরি, এত দরকার। যদি আমরা এই রকমের আলোচনা থেকে দূরে সরে থাকি, আমরা না জানি, আমাদের জানা না থাকে, তাহলে ডেলি দিন দেখবেন আপনাদের আমাদের বাড়িতে গন্ডগোল হবে, কথা কাটাকাটি হবে, স্বামী স্ত্রী রাগারাগি হবে, ছেলে মেয়েদের উপরে অত্যাচার হবে। তাই আমি আপনাদের কাছে পরিষ্কার করে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আলোচনাটাকে নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ, তুমি আমাকে বলার, শ্রোতাদের শ্রবণের পরে আমল করার তৌফিক দিও, আমিন। আমার যেটা আজকে মাজমুন, যেটা হলো বিষয়, সেটা হলো মিয়া বিবি কাহার। খুব ভালো করে একটু শুনে নেবে। প্রয়োজন আছে কিনা আমাদের, দরকার আছে কিনা আমাদের, এই মাদ্রাসার প্রয়োজন আছে কিনা, এই মাদ্রাসা থেকে আমাদের জীবন ব্যবস্থা, এখান থেকে আমরা কি পাবো। আজকে হয়তো আপনারা এখানে বসে আছেন, আমার মায়েরা জালসা শোনার জন্য এখানে এসে পৌঁছে গেছেন। আজকে এত ভদ্রভাবে মায়েরা আমার বাচ্চাদের করে নিয়ে বোরখা পরে এখানে বসে বসে কোরআন শুনছেন। এই মার কানে যদি এই কথাটা না পৌঁছাতে পারা যায়, দেখা যাবে সে বোরখাওয়ালি মা, বোরখা পরা আপনার ওয়াইফ, আপনার বিবি বাড়িতে গিয়ে আপনার কোলার ধরতেও ছাড়বে না, আপনাকে ফাঁকি দিতেও ছাড়বে না, আপনার সঙ্গে দুর্ব্যবহার করতেও ছাড়বে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কথাটাকে খুব ভালো করে আপনারা একটু শুনবেন। আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল দিয়ে আলোচনা করব। আজকে
পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আমি তোমাদের জোড়া জোড়া করে বানালাম। এই জোড়ার দাম কত, এই জোড়ার মূল্য কত, যদি আমরা প্রথম একটা হাদিসকে উল্লেখ করি তাহলে জানতে পারবো এই জোড়ার আকাশ ছোঁয়া দাম। এই দাম্পত্য জীবনে বিবি এবং স্বামী, স্বামী এবং স্ত্রী তার আকাশ ছোঁয়া দাম যদি কোরআন হাদিস মেনে জীবনযাপন করা যায় তাহলে এই দুটো মানুষের মাধ্যমে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য রাস্তাটাও যেন খুব সহজ হয়ে যায়। আমি আপনাদের একটা সহি হাদিস ভূমিকাতে আমি আলোচনা করছি, খুব ভালো করে নেবেন, জীবনে কাজ দেবে। যে মায়েরা বসে আছেন আপনারা শুনবেন, আমি আলোচনাটা করব নেগেটিভ এবং পজিটিভ দুটোই। তাহলে আমরা আজকে মজা পাবো যে আমাদের সুন্দর ঘরটাকে আরো সুন্দর কি করে করতে পারি, আমাদের বাড়িতে সারা জীবন কি করে সুখের জীবন আমরা কাটাতে পারি। এই জন্যে আমি আপনাদের উভয়কে নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, আগে ফ্যামিলি থেকে শুরু করি। আমার মায়েরা যখন কথা বলছে আমার মায়েদের আগে একটু হাদিসটা আমি শোনাই। হযরত হুসাইন বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার ফুপি একদিন আল্লাহ রাসূলের দরবারে গেছেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল তখন চট করে প্রশ্ন করেছেন, সওয়াল করেছেন, আল্লাহর বান্দি তুমি যে আমার এখানে এসেছো বেশ ভালো কথা, আমি তোমার কাছে একটা কথা যেন সওয়াল করছি, জানতে চাচ্ছি। কি? নবীজি বলছেন, ওরে আল্লাহর বান্দি আমি তোমার কাছে জানতে চাই, যার কাছে এতদিন তোমার জীবন যৌবন কাটালে, যার বাড়িতে এতদিন ধরে তুমি তোমার সময়টাকে অতিবাহিত করলে, যার মাথা হাতে যার দায়িত্বে তুমি তোমার বাবাকে ছেড়ে জীবন কাটালে, সে হলো তোমার খাওয়ান, সে হলো তোমার স্বামী, সে হলো তোমার হাজবেন্ড। আমি নবী জানতে চাই তোমার স্বামী তোমার ঘরে তোমার বাড়িতে মজুদ আছে কিনা। নবী সওয়াল করলেন, জানতে চাইলেন। এবার তিনি আল্লাহর বান্দে হুসাইন বিন মেহসানের ফুপি বলেন, নবী গো আমার স্বামী বর্তমানে মওজুদ, আমার স্বামী বাড়িতে উপস্থিত আছেন, হাজির আছেন। ওগো নবী এমন একটি প্রশ্ন করলেন আমি তার জবাব দিচ্ছি। আল্লাহর নবী গো আমার স্বামী এত ভালো মানুষ বটে, কিন্তু আমি আমার স্বামীর যতটুকু হক আদায় করার তাই করি। আমার স্বামীর যেটুকু প্রয়োজন আমি আমার স্বামীর প্রয়োজন মেটাতে পারি। নবীজি আমার স্বামী আমার থেকে অনেক যেন কম করে, আমি যা করি আমার মতো আমার স্বামী তা আমার করতে পারে না। মানে একটু আমি যেমন হক আদায় করি আমার স্বামী হক আদায় করতে একটু যেন কমতি করে। যখন সেই কথা বলা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যেন জবান খুলে বলছেন, ও আল্লাহর বান্দী শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দী রে ভালো করে তুমি লক্ষ্য করো, কথাটা ভালো করে তুমি শুনে নাও। আল্লাহর নবী বলছেন ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক। হে আল্লাহর বান্দী তোমার স্বামী সম্বন্ধে তুমি এইটুকু ধারণা করে আমার সামনে বললে, তুমি কি জানো না
তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আমি প্রথমে বলেছিলাম এই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে জান্নাত জাহান্নাম যাওয়ার রাস্তা সহজ হয়। আল্লাহ রাসূল কি বললেন? তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি তোমার স্বামীর সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, স্বামীর যদি হক আদায় করো, স্বামীর কথা মতো যদি জীবন যাপন করো, আল্লাহ যদি রাজি থাকে, তুমি মারা যাও, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য তোমার রাস্তা সহজ হয়ে যাবে। আর যদি এই রকমের দাম্পত্য জীবনে তুমি তোমার স্বামীকে অখুশি করে রাখো, আল্লাহর ফেরেশতা পর্যন্ত তোমার উপরে নারাজ হয়ে থাকবে। নবীজি এই শব্দটা দিয়ে যেন জানাতে চাইলেন তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। আমার মা সব চুপচাপ হয়ে গেছে। আমার মায়েদের আমি প্রথমে হাদিসটা এই জন্য তুলে দিলাম যে আপনার ঘরে এমন একটা মানুষ আছে, সেই মানুষটাকে যদি রাজি করতে পারে, সেই মানুষটার যদি পাই করে হক আদায় করতে পারে, তো আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আপনি একটু আশাবাদী, আশা রাখেন যে আল্লাহ তোমার জান্নাত পাবো। কিন্তু এত কোরআন হাদিস শুনে, এত রকমের আমরা শিক্ষিত হয়ে, এত ভালো ভালো শিক্ষা অর্জন করে আমরা এই জায়গাটাতে সবাই খাস করে উভয় মিলে এক অপরের হক আদায় করতে নারাজ। যেমন একটা উদাহরণ দিই, আপনাদের বিহারের কথা বলে অনেক রকমের নকরি দিয়েছেন নীতিশ বাবু। এক একটা ঘরে স্বামী যদি চাকরি পেয়েছেন তো বিবিও নকরি পেয়েছেন। যাকে চাকরি বলে তাকে নকরি বলে আমি বোঝাবার জন্য বলছি। অনেক অনেক ঘরে আমার মায়েরা এখন নকরি করেন। ওই মায়েরা যদি মনে করেন আমি নকরি পেয়েছি, আমার ডিগ্রি ছিল, তাই এখন আমি সরকারি একজন চাকরিজীবী, আমার স্বামী হলো একজন এই রকমের কৃষক, আমার স্বামী হলো একটা গাড়ির ড্রাইভার, আমার স্বামী হলো একটা অটো চালক। এখন যদি মনে করেন আমি একজন শিক্ষিত মহিলা, আমি একজন নকরিকার নেওয়ালি মেয়ে, আমার তুলনায় আমার স্বামী কিছুই নয়। এবার যদি ওই স্বামীকে ওই মায়েরা, ওই বোনেরা তুচ্ছ নজরে দেখে স্বামীকে উঠায় আর বসায়, স্বামীকে যদি নিচু নজরে তাকায়, স্বামীকে যদি কোথায় কোথায় আঘাত করে, ওরে মা আপনি যত বড় নকরি করেন না কেন, যত বড় শিক্ষিত হন না কেন, এই কারণে পরকালে আপনার যেন জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে, আল্লাহর জাহান্নামের রাস্তা যেন সহজ হয়ে যাবে।